এখন বাজে রাত প্রায় ১০টা। এতগুলো শুকনো মরিচ ভাজা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি ভর্তা করতে চলেছি। আজকে আমি ৩টে ভর্তা বানাচ্ছি। প্রথমটা আমার অল্প পছন্দ, দ্বিতীয়টা তার থেকে একটু বেশি পছন্দ, আর তৃতীয়টা আমার অনেক বেশি পছন্দের। কালকে আমার মেয়েটার পরীক্ষা, তো সন্ধ্যা থেকেই রাত প্রায় ১০টা পর্যন্ত পড়লো। আর বাচ্চারা লেখাপড়া করলে কিন্তু মায়েদের মনটা বেশ ভালোই থাকে। তো একরকম মনের আনন্দেই আজকে ভর্তা বানাচ্ছি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো রাইস কুকারে ভাত বসিয়ে এসেছি আর আমি বসে গেলাম ভর্তা বানাতে। ভর্তা বানানোর কিছু উপকরণ কিন্তু সেমই থাকে, যেমন শুকনা মরিচ ভাজা, তারপরে পেঁয়াজ রসুন এগুলা। আর আমি ওই যে বলেছিলাম আমার একটা খুবই পছন্দের ভর্তা আছে, সেটার জন্য আজকে একটু রসুনও লাগবে, তো রসুনটাও ভেজে নিয়েছি। আর প্রথমেই বানিয়ে নিলাম ডিম ভর্তা। এটা আমার তেমন একটা পছন্দ না, মোটামুটি পছন্দের। ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ বেশ ভালোই লাগে, কিন্তু আমি হালকা একটু ভেজে নেই। বেশি একটা ভাজি না, মানে একদম বেরেস্তা হয়ে যাবে না, অল্প একটু মজে আসলেই হবে। এই শুকনো মরিচগুলাই কিন্তু ভীষণ ঝাল। আর আমি এই যে হাত দিয়ে মাখাচ্ছি, এখন তো একদম আনন্দে পড়ে মাখাচ্ছি, পরে আমার হাত ভীষণই জ্বালা করে। তো যাই হোক, এখানে এবার আমি বানাচ্ছি কচুরমুখী ভর্তা। ওই যে ঝাল পেঁয়াজ সবকিছু একবারে মাখিয়ে নিয়েছি সরিষার তেল আর লবণ দিয়ে, তারপরে কচুরমুখীগুলো সুন্দর করে মাখিয়ে নিলাম। এই যে ঢ্যাঁড়স কচুরমুখী এগুলো মাখালে একটু পিছলা পিছলা মতন হয়, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। এবার আমি বানাচ্ছি আমার সেই পছন্দের ভর্তাটা। তো আচ্ছা, আপনারা কি কেউ গেস করতে পেরেছেন এখনো পর্যন্ত? চলুন কিছু টিপস দেই। এই ধরুন, এইটা হচ্ছে একটা সিজনাল ভর্তা। এটাতে প্রচুর পরিমাণে মানে সবকিছু আছে, আর ভীষণই হেলদি। জানি না এত শুকনো মরিচ তারপরে পেঁয়াজ তেল দেওয়ার পরে কতটা হেলদি থাকবে, কিন্তু ভর্তা মানেই তো একদম ঝাল ঝাল করে টেস্টি টেস্টি করে মাখাতে হবে, তাই না? আসলে এইসব ভর্তা ভুর্তি এডিট করা কিন্তু ভীষণই একটা চাপের, কারণ আমি তো অলরেডি খেয়ে ফেলেছি, এখন আর আমার বাসায় নেই। এই ভিডিওগুলো যখন এডিট করতে বসি তখন আবার খেতে ইচ্ছা করে। যাই হোক, ভর্তার আমার প্রথম স্টেপ করা হয়ে গেল। আর এটাতে আমি একটু ওই যে বলেছিলাম রসুন দিব, রসুনটাও খুব সুন্দর করে মেখে নিলাম। আর এই যে চলে এসেছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি ভর্তা। এটা আমার একদম বেস্ট 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 লাগে, এত পছন্দের, এত এত মজার মজার ভর্তা। এবার কি আর ভাত না খেয়ে থাকতে পারবো? তো এই ভর্তা বানাতে বানাতে আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে। এই যে ৩টে ভর্তা একদমই রেডি। কাঁঠালের আটি ভর্তা, তারপরে কচুরমুখী ভর্তা আর ডিম ভর্তা। কি লোভনীয় লাগছে না? আর বাঙালিরা ভর্তা পছন্দ করে না এটা হতেই পারে না। যে কোনো ধরনের ভর্তা একটু ঝাল পেঁয়াজ, তারপরে হচ্ছে সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে একদম, কি বলবো, আর কিচ্ছু লাগে না। ১-২ প্লেট ভাত এরকম ভর্তা দিয়ে অনায়াসেই শেষ হয়ে যায়। আর এরকম ঝাল ঝাল ভর্তা খাওয়ার সময় চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বে, কান দিয়ে ধোঁয়া বের হবে, এরকম না হলে কি ভর্তা খেয়ে মজা আছে নাকি বলুন তো? আর যখনই আমি ২-৩ রকম ভর্তা একসাথে বানাই, আমার খুব বেশি ভালো লাগে সব ধরনের ভর্তা একসাথে মেখে খেতে। এর টেস্টই আলাদা। আমার পাশে আবার একজন ছোচা বসে আছে, তো ওকে আবার একটু মাখিয়ে আগে দিয়ে নিলাম। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে কি কি করবেন তা আপনারা সবাই জানেন। আল্লাহ হাফেজ।